প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাসে আশা করি তোমরা সবাই সাথে আছো। আজকে আমরা দেখব একাদশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তির আরেকটি বিষয়, সেটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে মানুষের ইনসুলিন উৎপাদন। তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা সরকারি সিটি কলেজ। প্রথমে আমরা জানি যে ইনসুলিন আসলে কি। ইনসুলিন হলো মানুষ সহ মেরুদণ্ডী প্রাণীদের প্রোটিন জাতীয় একটি হরমোন, যা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। যখন ইনসুলিনের অভাব হয় তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং এর ফলে ডায়াবেটিস রোগ দেখা দেয়। ডায়াবেটিস একটি শারীরবৃত্তীয় রোগ, এই কারণে এই রোগটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়, তবে একে নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি কার্যকর ব্যবস্থা হচ্ছে নিয়মিত ইনসুলিন ইনজেকশনকে গ্রহণ করা। এখন আমরা ইনসুলিনের উৎপাদনের আদি বিষয়গুলো থেকে একটু জেনে নেই। মনুষ্য উৎস থেকে এর বাণিজ্যিক উৎপাদনটা সম্ভব হয় না। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কৃত্রিমভাবে জান্তব ইনসুলিন উৎপাদনের পদ্ধতি ব্যবহার করেন, অর্থাৎ প্রথম পর্যায়ে জান্তব ইনসুলিন অর্থাৎ একটা জন্তু থেকে বা একটা পশু থেকে ইনসুলিনটা উৎপাদন করেন। এই কাজটা প্রথম করেন ডেনমার্কের নভ ইন্ডাস্ট্রির বিজ্ঞানীরা। শূকরের ইনসুলিনকে প্রায় 99% বিশুদ্ধ মানব ইনসুলিনে রূপান্তর করতে সক্ষম হন। মানব ইনসুলিনের সাথে এই জান্তব ইনসুলিনের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের মধ্যে কিছুটা পার্থক্য থাকে এবং এই পার্থক্যগুলো থাকার কারণে এই উৎস থেকে পাওয়া ইনসুলিন ডায়াবেটিসের প্রধান উৎসগুলোকে নিয়ন্ত্রণ করলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিডনি বিকল হয়ে যেতে পারে, চোখের রেটিনার ক্ষয় হতে পারে এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই কারণে জীব প্রযুক্তিবিদরা আরডিএনএ টেকনোলজি অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেন এবং এই কার্যে তারা সফলও হন। আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদনের কৌশল আবিষ্কার করেন এলি লিলিয়ান কোম্পানি, যা 1982 সালে প্রথম বাজারজাত করা হয় হিউমোলিন নামে। ইনসুলিন একটি ক্ষুদ্র প্রোটিন, ছোট্ট একটা প্রোটিন এবং দুটি পলিপেপটাইড চেইন, যেটা এ ও বি নাম বলা হচ্ছে, এই দুটো চেইন নিয়ে গঠিত। এ চেইনে 21টি এবং বি চেইনে 30টি সহ মোট 51টি অ্যামাইনো অ্যাসিড থাকে। তবে ইনসুলিনে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 17টি। মানুষের যে ইনসুলিন জিন রয়েছে সেই ইনসুলিন জিনে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত 51টি জেনেটিক কোড বিদ্যমান। ইনসুলিন জিনটি অগ্ন্যাশয়ের বিটা কোষের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে। ছবি দেখি। এখানে একটা প্যানক্রিয়াসের ছবি, অর্থাৎ একটা অগ্ন্যাশয়ের ছবি। এই অগ্ন্যাশয়ের ছবির ছোট্ট একটু অংশকে যদি বড় করে দেখি তখন আমরা কোন সেলগুলোকে আসলে বিটা সেল যে বলছি, বিটা সেল থেকে যে ইনসুলিন তৈরি হয় একটু আগে বললাম, সেটা একটু দেখে নিতে পারি। এখানে 3টা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখানে যে লাল রংটা দেখা যাচ্ছে, এই লাল রঙের সেলগুলোকে বলা হচ্ছে বিটা সেল, যেটা অনেকটা অংশ জুড়ে বা সংখ্যায় অনেক পরিমাণে থাকে। এই বিটা সেল থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ইনসুলিন উৎপাদিত হয় বা ইনসুলিন মানুষের শরীরে নিঃসৃত হয়। তাহলে এত বড় একটা কোষ থাকার পর ইনসুলিনটা আসলে উৎপন্ন হয় না কেন, কি সমস্যা দেখা দেয় সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। যখন এই বিটা সেলের পরিমাণটা কমে যায়, কমে গেলে পরে যথার্থ পরিমাণে বা যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদিত হয় না। আবার এমনও হতে পারে যে এই বিটা সেলগুলোর বা বিটা কোষগুলোর আইডেন্টিটিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ স্বকীয়তা নষ্ট হয়ে যায় এবং স্বকীয়তা নষ্ট হয়ে যাওয়ার ফলেও এই বিটা সেলগুলো থেকে যতটুকু পরিমাণ ইনসুলিন উৎপাদিত হওয়ার কথা সে পরিমাণ ইনসুলিন উৎপাদিত হয় না। এখন আমরা আসি আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়াটা দেখে নেই। ছবিটা একটু দেখে নেই। এই ধরনের ছবি আমরা এর আগেও কয়েকবারই দেখেছি। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করা হয়। মানুষের প্যানক্রিয়াস সেল বা অগ্ন্যাশয় সেল, যেটার বিটা কোষ ডিএনএ, যে জিনটা থেকে ইনসুলিন তৈরি হয়, সেই জিনটাকে প্রথমে পৃথক করে নেওয়া হয়। পরবর্তীতে একটি ব্যাকটেরিয়ার প্লাজমিডকে বের করে নিয়ে প্লাজমিডটাকে রেস্ট্রিক্টেড এনজাইম দিয়ে কেটে
সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় এবং এই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করা হয় যে বিটা জিনটা থাকে সেই জিনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএ সহ রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে পরবর্তীতে আবার ব্যাকটেরিয়া কোষের ভেতরে প্রবেশ করানো হয়। এই ব্যাকটেরিয়া কোষের ভেতরে প্রবেশ করানোর পর এই ব্যাকটেরিয়াগুলোকে বৃহৎ আকারে উৎপাদন করা হয়, অর্থাৎ আবাদ মাধ্যমে এদেরকে কালচার করা হয়। ফলে এদের অনেকগুলো ক্লোন তৈরি হয়। ক্লোন বলতে প্রত্যেকটা ব্যাকটেরিয়ায় তার স্বাভাবিক প্রজনন পদ্ধতিতে বা স্বাভাবিক বিভাজন পদ্ধতিতে একটা থেকে দুটো করে তৈরি হয় এবং এই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার কোষের ভেতরেই রিকম্বিনেন্ট প্লাজমিডটা থাকে, অর্থাৎ যেই রিকম্বিনেন্ট প্লাজমিডটার মধ্যে মানুষের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে পৃথকীকৃত বিটা জিনটা থাকে যা ইনসুলিন তৈরি করে। এই ব্যাকটেরিয়াটা তার শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমেই রিকম্বিনেন্ট প্লাজমিডটা থাকার কারণে বিটা জিনটা থেকে মানুষের ইনসুলিনটাই উৎপাদন করে এবং এই মানুষের ইনসুলিন জিনটাকে পরবর্তীতে বিশুদ্ধকরণ করে আলাদা করে ব্যবহার করা হয়। এখন আসি একটু বৃহৎ আকারে, যদি আমরা বর্ণনা আকারে পড়তে যাই তখন আমরা কি দেখব? প্রথমে মানুষের অগ্নাশয়ের বিটা কোষ থেকে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ কে পৃথক করা হয়। ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনটা কি সেটা আমরা এর আগেও দেখেছি। পৃথকীকৃত ডিএনএ কে একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করা হয় এবং সাউদার্ন ব্লটিং পদ্ধতিতে খণ্ডগুলোর মধ্য থেকে ইনসুলিনের কোড প্রদানকারী খণ্ড অর্থাৎ ইনসুলিন জিনকে পৃথক করে নেওয়া হয়। ইকোলাই ব্যাকটেরিয়া থেকে একই পদ্ধতিতে প্লাজমিড ডিএনএ পৃথক করে ওই একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা একই মাপে প্লাজমিডের একটি নির্দিষ্ট স্থান কাটা হয়। এই কাজে কৃত্রিমভাবে নির্মিত প্লাজমিডও ব্যবহার করা হয়, যে কাজটি আমরা এর আগের কয়েকটা ক্লাসেও দেখেছিলাম। ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডের কর্তৃত স্থানে পৃথকীকৃত ইনসুলিন জিনটি সংযোজন করে রিকম্বিনেন্ট প্লাজমিড গঠন করা হয়। রিকম্বিনেন্ট প্লাজমিডকে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করানো হয়, ফলে ট্রান্সফর্মড বা জিএম ইকোলাই তৈরি হয়। জিএম ইকোলাই ব্যাকটেরিয়াকে উপযুক্ত আবাদ মাধ্যমে জন্মিয়ে ব্যাপকভাবে সংখ্যা বৃদ্ধি করে একটি ক্লোনাল পপুলেশন সৃষ্টি করা হয় এবং যথাযথভাবে সংরক্ষণ করা হয়। ক্লোনের প্রতিটি ব্যাকটেরিয়াতে এক বা একাধিক ইনসুলিন জিন থাকে। ক্লোনাল পপুলেশন মানে কি? অর্থাৎ ব্যাকটেরিয়া যে বিভাজিত হয় রিকম্বিনেন্ট প্লাজমিডটি সহ বিভাজিত হয়ে সেই একই প্লাজমিডই সে তৈরি হবে, যে কারণে এটাকে বলা হচ্ছে ক্লোনাল পপুলেশন। এই ক্লোনীয় ই কোলাই ব্যাকটেরিয়াগুলোকে তরল আবাদ মাধ্যমযুক্ত ফার্মেন্টেশন ট্যাঙ্কে জন্মিয়ে ইনসুলিন উৎপাদন করা হয় এবং বিশেষ প্রক্রিয়ায় ইনসুলিন আহরণ, বিশুদ্ধকরণ এবং অ্যাম্পুলে ভরে বাজারজাত করা হয়। এই পর্যন্ত হচ্ছে মোটামুটি মানুষের ইনসুলিন কিভাবে আরডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।